চিনি ও তেলের দাম ঊর্ধ্বমুখী, তার সরাসরি প্রভাব পড়েছে জলপাইগুড়ির বেকারি ব্যবসায়। স্বাভাবিকভাবেই ব্যবসায়ীরা তারা চিন্তিত। ব্যবসায়ীদের দাবি, কাঁচামালের দাম বাড়লেও সেই অনুপাতে তৈরি খাবারের দাম বাড়ানো সম্ভব হচ্ছে না, কারণ দাম বাড়ালে ক্রেতা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে অনেক ক্ষেত্রেই উৎপাদন খরচের তুলনায় কম দামে খাবার বিক্রি করতে হচ্ছে। লাভ তো দূরের কথা, অনেক সময় মূল খরচটুকু উঠছে না। স্বাভাবিকভাবেই তারা হিমশিম খাচ্ছেন। পাশাপাশি এই চিনি এবং তেলের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় ব্যবসায়ীরাও রীতিমতন চিন্তিত। দাদা আপনার কাবিল শেখ। কি বলবেন? চিনির দাম তো বেড়েছে। চিনির দাম তো যে হারে বেড়েছে, আগে ছিল 2000 টাকা করে, সেই চিনি এখন কিনছে 3200 টাকা। যে আমরা বেকারি মানুষগুলো কিভাবে কাজ করবে? জিনিসপত্রের তো দাম বেড়েই গেছে, কিন্তু মালের দামও বাড়ে না। আমাদের যে মালটা তৈরি করছে সেই মালটা তো দামটা বাড়াতে লাগবে, কিন্তু আমাদের দাম বাড়ালে তো কেউ নেয় না। কিন্তু বড় বড় মাহাজনরা যারা আছে কোম্পানি, তারা তো বাড়েই গেছে। ময়দা বাড়ছে, আজকে ময়দার দামও বেড়ে গেছে। প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে, ময়দা, তেল, চিনি, ডালডা, মার্গো থেকে আরম্ভ করে সব। প্লাস্টিক, যে প্লাস্টিক ছিল আগে 200 টাকা কিলো, সে প্লাস্টিক আগে 300 টাকা কিলো। এটা প্রত্যেকটা জিনিসের এত আগুন ছোঁয়া দাম হয়ে গেছে যে আমরা ব্যবসা তো তারা মারতে হবে। এই যে কারখানার ভেতরে এত শ্রমিক আছে, এই শ্রমিকগুলা কাজ করছে, তো এগুলা কি করবে?